এগুলো 20 টাকা একটা দাও। হ্যাঁ কত করে কথা দিচ্ছি 5 টাকা কিলো আমরা 250 দেবে। শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। একটু আগেই তো বাজার করে চলে এলাম, সোনাই চলে গেছে পড়তে, আর আমি আজকেও যাব বাপের বাড়িতে, এই জন্য আর ড্রেস চেঞ্জ করলাম না। আর গতকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। গতকালকে হঠাৎই জ্বর চলে এসেছিল, সারাটা দিন মানে শুয়েই কাটিয়েছি, কিছু করতে পারিনি, সেভাবে রান্নাও করিনি। আর আজকে মোটামুটি সকাল থেকে একটু ঠিক আছি। গতকালকে সোনাই অনেক কাজ করে দিয়েছে, রাত্রে কিছু খেতে পারিনি বলে ও আবার নিজের হাতে করে একটু ম্যাগিও বানিয়ে দিয়েছিল, ওটুকুই, মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর এই ওয়েদারটা এত বাজে, রাত্রের দিকে গরম লাগছে, তখন ফ্যান চালাতে হচ্ছে, তো ওই ফ্যানের হাওয়া খেয়েই বোধহয় আমার জ্বর চলে এসছে। যাই হোক, এখন তো রেডি হয়ে গেছি, আর বাজার থেকে কিছু টুকিটাকি বাজার টাজার করেও নিয়ে এসছি। আসলে দিদির মেয়ে এসছে, তো ওর তো 2 মেয়ে, তো বড় মেয়ে আসাতে বলল যে মনি তোমার হাতের মানে মাটন খাবো। তো আমার এত শরীর খারাপ লাগছে, আমি বলছি যে আমি তো রান্না করে আবার নিয়ে যাওয়া মানে আমার বেশি কষ্ট হয়ে যাবে, তাই ওখানে গিয়ে রান্নাটা করব। ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, ভাই বোনেরা। আর আমার দিদি তো এখন একদম পুরো নিরামিষ, ও তো খায় না, তো এই কারণে ও রান্না টান্নাও করে না, এই জন্য খুব অসুবিধা। আমাকে বলেছে মনি তাহলে তুমি একটু রান্না করে দিও, সেই কারণেই মানে ওখানে গিয়ে রান্না করব। এই কারণে এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, এখন চলে যাব সোজা বাপের বাড়িতে। সোনাই তো ওখানে মানে স্যারের বাড়িতে পড়ছে, ছুটি হলে ওকে নেব, নিয়ে তারপরে যাব বাপের বাড়ি। তো আজকে সারাটা দিন ওখানেই কাটাবো। সোনাইয়ের কালকে আবার ফিজিক্স এক্সাম রয়েছে, তা ও বলছে মাম্মি আমার মোটামুটি তো সব রেডিই আছে, তা তুমি তো আর সারাদিন থাকবে না, আমরা তো বাড়িও চলে আসবো, তখন বাকিটা করে নেব। আর সারা বছর তো পড়েছি, এখন শুধু রিভাইজ দিতে হবে, তো করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো সেই কারণেই যাচ্ছি আর কি। পরীক্ষার সময় কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু উপায় নেই, এখন না গেলেই নয়, তাই একটু যাব। চলুন তাহলে সারাটা দিন কী করি না করি একটু একটু করে শেয়ার করতে চেষ্টা করব। শরীরটা যদি ভালো থাকে তাহলে ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারবো, আর না হলে আর কি করে করব। আমার শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ, মানে মাথা এত যন্ত্রণা করছে, আর ঠান্ডা সর্দি লাগলে না এটাই হয়। যাই হোক, চলুন তাহলে এখন আস্তে আস্তে বেরিয়ে পড়ি। চলে এসেছি বাপের বাড়িতে, আর আসার সাথে সাথে দিদি দিয়ে দিয়েছে চাউমিন। তুমি কি খাবে? খাবে নাকি একটু চাউমিন? এ দেখ দিদি পুরো বাটিটা ধরেই নিয়ে নিচ্ছে। বলে মনে আমাকে তুমি 1 চামচ দাও আর তুমি খাও, বল তা মনিকে দাও 1 চামচ দাও, 1 চামচ তুমি খাও আর মনিকে দাও। মনিকে বলে মনি আমাকে খাইয়ে দাও চাউমিন। আমাকে চাউমিন খাইয়ে দাও। খাইয়ে দেবো, চাউমিন খাইয়ে দেবো, ঠিক আছে দিচ্ছি। বসে পড়েছি এখন মাটনটাকে বাছতে মানে মাটনে অনেক লোম থাকে, নোংরা থাকে, তো সেগুলোই বেছে নিলাম। আর এই যে শুরু করে দিয়েছি এখন রান্না। আমিই মাটনটা রান্না করব, বাকি সব রান্না কিন্তু দিদুন করেছে। আর এই মাটন রান্নাটা আমাকেই করতে হবে। দিদি যেহেতু একদমই মানে নিরামিষ খায় আর আমিষ কিছুই খায় না, তাই এই পুরো রান্নাটাই আমার দায়িত্বে। এখন এটাই করছি, কষাচ্ছি, মাটন কষাতে আর রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। চিকেন তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু মাটন রান্না করতে অনেকটা সময় লেগে যায়। আর আমার হাতের বানানো মাটন আমার সোনাই, আমার দিদির মেয়ে, আমার বাবা আর আমার হাজবেন্ড, তো সে তো বলার বাইরে, সবাই কিন্তু খুব পছন্দ করে। আর এদিকে আমি রান্না করছিলাম, হঠাৎই দেখি সোনাই কিন্তু পড়তে বসে গেছে, ওর তো কালকে ফিজিক্স এক্সাম। আনছো কেন? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি কিছু হয়েছে? আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু এরা আগে অনেকবার ঘুরে গেছে, এরা দুজন মানে আমার সোনাই আর আমার দিদির মেয়ে, মানে ওরা মাটন কষা খাবে, কষা খাওয়ার জন্য কয়েকবার ঘুরপাক খেয়ে গেছে। তো এবার ওদেরকে দিয়েছি, আর কি মজা করে খাচ্ছে এখন।
আর সেটা নিয়েই একটু মজা করছিলাম যে তৃষা কেমন হয়েছে, বলছে এত টেস্টি হয়েছে মনে হচ্ছে তোমার হাতটাই চেটে খেয়ে নিই। এই আর কি, ভীষণ হাসি পাচ্ছিল, ভীষণ মজা করছিলাম। আর এদিকে রান্নাটাও করছি। রান্না করতে তো অনেকটাই সময় লাগবে, কারণ মাটন রান্না করতে ওই যে বললাম অনেকটাই সময় লেগে যায়। হয়ে গেছে আমার রান্না। আর আজকে কিন্তু মাটনটা আমি একটু ঝোল ঝোল রেখেছি। চিকেনটা আমি কষা কষাই রান্না করি, আর মাটনটা একটু ঝোল ঝোল রান্না করি। মাটনের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে, সোনাইও সেটা পছন্দ করে। আসলে আমাদের বাড়ির সবাই এরকমটাই বেশি পছন্দ করে। তো খেতেও বসে গেছি, সবারটা নিয়ে নিয়েছি, আমারটাও নিয়েছি, সোনাইকে দিয়েছি। আর এই যে ওরাও দুই ভাই বোন খেতে বসে গেছে, ওদের সাথে সাথে আমিও বসে গেছি। বাড়ির সবাই তো একটু পরে খাবে। আর এই যে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর সোনাই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের গাড়িটা কিন্তু সোনাই চালাচ্ছে। সোনাই বলল, মা ভেতরের রাস্তা দিয়ে যখন যাব আমাকে একটু দাও। তো অনেক দিন পরেই দিয়েছি, অনেক দিন ধরেই চাই কিন্তু দিই না, মাঝে মধ্যে দিই, সব সময় দিই না। তো এই আর কি, ও চালাচ্ছে, আমি একটু বসে আছি, বেশ ভালোই লাগছে। বাড়িতে আসার পরে সন্ধ্যাবেলা পেয়ে গেছি সোনাইয়ের হাতে বানানো কফি। এখন এই কফিটাই খেয়ে নেব। ও খাচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তাও কিন্তু ভালোই লাগছে। চলুন তাহলে আজকে ছেলের হাতের বানানো কফি খেতে খেতেই এই ব্লগটা শেষ করছি। আমার এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।